এভরিওয়ান, গুড ইভিনিং। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকের ভিডিওটা ছাড়তে আমার অলরেডি সন্ধে হয়ে গেল, তাই মর্নিং আর বললাম না, ইভিনিং দিয়েই শুরু করলাম। তো আমার বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর যে হারে গরম পড়ছে, নিজেকে তো সুস্থ রাখতেই হবে। এই নিজেকে সুস্থ রাখাটাই কিন্তু বিশাল একটা বড় ব্যাপার, তাই না? এই প্রচণ্ড গরমের দিনে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি জেঠিমা আজকের কাজে আসেনি, কালকে বিকেলেও আসেনি। তাই তাড়াতাড়ি সব বাসনকোসন ধুয়ে মেজে চান ঠান করে রান্না বসিয়ে দিলাম। এতক্ষণ ধরে রান্নাঘরের লাইটটা জ্বালিয়েই রেখেছিলাম, কিন্তু বিশ্বাস করো এত গরমে অস্থির হয়ে গেছি, লাস্টে লাইটটা নিভিয়ে দিতে বাধ্য হলাম। আর পেরে উঠছিলাম না লাইটের আলোটা সহ্য করতে। একে তো বাইরের দিকে তাকানো যাচ্ছে না, তাকালে মনে হচ্ছে এত কড়া রোদ উঠেছে, এত প্রচণ্ড তাপ, এত উত্তাপ, মনে হচ্ছে যেন চোখ দুটো এক্ষুনি বেরিয়ে যাবে বাইরের দিকে তাকালে। তাই লাইটটা অফ করেই রান্নাটা সারলাম। তো এই গরমকালে তো বেশি মশলাপাতিওয়ালা খাবার খাওয়াটা একদমই শরীরের পক্ষে উচিত না, তাই আজকে আর বেশ হালকা ফুলকাই রান্না করে ফেললাম। আর এই গরমকালে নিজেকে ঠান্ডা রাখতে হবে, পেট ঠান্ডা করতে হবে, তাই যে সমস্ত সবজিগুলি ঠান্ডা সেগুলি খাওয়াটাই বেশি শ্রেয়। তাই আজকের সজনে ডাঁটা কিন্তু আমাদের শরীরে প্রচণ্ড, আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। যেমন সজনে ডাঁটা, লাউ, ঝিঙে, পোস্তও কিন্তু ভীষণ ঠান্ডা রাখে। তাই গরমের দিনে সবারই এই সমস্ত সবজিগুলি খাওয়া উচিত। আমরা তাই বেশিরভাগ দিনই সজনে ডাঁটাটা রান্না করি। আজকে তাই ডাঁটা আলু কুমড়ো বড়ি দিয়ে তরকারি করলাম। আর আমাদের জন্য কাতলা মাছ এনেছে, মাছের ঝোল করেছি একদম মানে পাতলা মশলা দিয়ে পাতলা করে ঝোল, আর মেয়েদের জন্য অল্প করে চিকেন। তো এই রান্নাই ছিল আজকে। তো তোমরা দেখতেই পেলে তরকারি হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে, এবার চিকেনটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু গরম আর মেয়েরও সেরকম শরীরটা ভালো নয়, তাই চিকেনটাও অল্প মশলা দিয়েই করে ফেললাম। তো আজকের ভিডিওটা খুবই ছোট্ট, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজ তবে রাখি, গুড নাইট।